রোডম্যাপ প্রকাশ হলে দ্রুত জাতীয় নির্বাচন কেটে যাবে রাজনৈতিক অস্থিরতা। এতে বিনিয়োগকারীরা আসবে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হয়, রেমিটেন্স বেড়েছে, 4 মাসের রিজার্ভ আছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। রাজধানীতে ব্র্যান্ডি বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্সের উদ্বোধনীতে এসব কথা বলেন তারা। জানাচ্ছেন শাকিলা করিম। বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও বিশ্বে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরতে ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের আয়োজন করে সেন্টার ফর এনআরবি। উদ্বোধনী আয়োজনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, 5 মাসে দেশের রেমিটেন্স বেড়েছে 3 বিলিয়ন আর রপ্তানি বেড়েছে $2.5 বিলিয়ন। আমাদের এক্সপোর্ট বেড়েছে প্রায় $2.5 বিলিয়ন। $5.5 বিলিয়ন কিন্তু আমাদের অনেক কাজে লেগেছে। আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের যে ঘাটতিটা ছিল, সেই ঘাটতিটা কারেন্ট অ্যাকাউন্টে যেটাকে বলি আমরা, সেই ঘাটতিটা কিন্তু এখন নাই। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে প্রবাসীদের সহযোগিতার পাশাপাশি বিদেশি আইনজীবী নিয়োগের কথাও জানান গভর্নর। আমরা আরেকটু ক্লিয়ার করছি, যেখানে আমরা ল ফার্মগুলোকে বলছি তোমরা ধরো, রোডম্যাপ প্রকাশ করে দ্রুত নির্বাচন হবে, কাটবে রাজনৈতিক অস্থিরতা, আসবে বিদেশি বিনিয়োগ বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। ইনভেস্টমেন্ট নিয়ে এগিয়ে আসার জন্য, অন্যদেরকে এনকারেজ করার জন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারাও তাকাবেন যে রাজনৈতিক নিশ্চয়তা একটা আসছে কিনা। এই অনিশ্চয়তা থেকে আমরা খুব শিগগিরই মুক্তি পাবো বলে আমরা আশা করছি। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা রুখতে প্রবাসীদের সহযোগিতা চান তিনি। পাশাপাশি তাদের হয়রানির দায় স্বীকার করে দোষীদের শাস্তির আশ্বাস দেন তৌহিদ হোসেন। সম্পূর্ণ মিথ্যা একটা প্রচারণা চলছে। কোনো ঘটনা ঘটাই তা না, কিন্তু যে কোনো বড় পরিবর্তনের ক্ষেত্রে কিছু ঘটনা ঘটে, কিন্তু যদি 10টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে তার মধ্যে 8টি কিন্তু মুসলমানের বাড়ি, সেটা কিন্তু বলা হচ্ছে না। 2টো হিন্দুর বাড়ি, যেটা তারা রাজনৈতিক পরিচয়ের কারণে হয়েছে, এটা তাদের কিন্তু ধর্মীয় পরিচয়ের কারণে হয়নি। প্রবাসীরা দলাদলিতে লিপ্ত থাকায় দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে সতর্ক করেন পররাষ্ট্র উপদেষ্টা। যাদের ব্যক্তিগত টাকা ইনভেস্ট করবেন তারা এনআরবি হলেও কিন্তু তারা ঝট করে এখানে আসবেন না নিশ্চয়তা না দেখলে। শাকিলা করিম, RTV, ঢাকা।